ফ্রেন্ডস, চলে এসেছি নেক্সট রিডিং করব বলে, মানে নেক্সট টপিকের ওপর রিডিং করব বলে। তো এখন যে টপিকটার ওপর রিডিং করব সেটা দেখে নেব যে তোমাদের মনের মানুষের বা তোমাদের ভালোবাসা মানুষের, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, গতকালকে রাত্রেবেলায় যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন, সেটা কি, সেটা কি চিন্তাভাবনা করেছেন সেটার ওপরে, মানে লাস্ট নাইট থট কী ছিল সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নিয়ে সেখানেও তোমরা পজিটিভলি আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে, মানে পজিটিভ ওয়েতে কানেক্ট হয়ে যাও। ওকে, পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবেন 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নেবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কল করো না প্লিজ। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে গতকালকে রাত্রেবেলায় কী চিন্তা ভাবনা করেছিলেন। যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছিলেন গতকালকে রাত্রেবেলায়, ঠিক আছে, সেটা তাহলে কি ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে, কোলে এসে পড়লো, ওটা তো নেবই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও যে গতকালকে রাত্রেবেলায় যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনার বা তাদের পার্সন, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কিছু চিন্তাভাবনা করেছে, বা তোমরা যাকেই মাথায় নিয়েই রিডিংটা দেখছো, যার কথা ভেবেই রিডিংটা দেখছো, ঠিক আছে, তার লাস্ট নাইট থট কী ছিল। ওয়ান কার্ড তো আগেই চ্যানেল হয়ে গেছে, আর কার্ড নেব না, 5টা কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, ওকে, আচ্ছা, তার জীবনে কিন্তু মাল্টিপল চয়েস বা অপশান থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু থাকা সত্ত্বেও সে এটাই চিন্তা করেছে যে তোমাদের মতো সেই ব্যক্তিত্ব সম্পন্ন হোক, বা মানে ওভারঅল আমি ওভারঅল বলছি, সব দিক দিয়ে তোমাদের মতন পারফেক্ট, মানে ওনার জীবনে এক বা একাধিক, একের অধিক মানুষ আছে, বাট থাকা সত্ত্বেও এটাই সে চিন্তা করেছে কালকে রাত্রেবেলায়, যেটা ইউনিভার্স দেখাচ্ছেন, যে তোমাদের মতন তো নয়, তোমাদের প্রতি উনি এত কেন অ্যাট্রাকশন ফিল করেন, ভালোবাসা কেন ফিল করেন, কেন তিনি এটা ফিল করেন যে তোমরা তার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছো, খুবই মূল্যবান, খুব প্রেসিয়াস, যাকে যত্ন করে রাখাটাই, মানে তোমরা কোথাও, তোমরা কোথাও রেসপেক্ট, ভালোবাসারই যোগ্য ডিজার্ভ করো, বা তোমাদেরকে যত্ন করে রাখাটাই উচিত, ঠিক আছে, সযত্নে রাখাটাই উচিত, সেটা উনি কিন্তু অবজার্ভ করেছেন, বা এটাই উনি চিন্তা ভাবনা করেছেন। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে যখনই তোমাদের মধ্যে হয়তো টাওয়ার মোমেন্ট এসছে, ভুল বোঝাবুঝি হয়েছে, ওনার এটাই কিন্তু রিয়েলাইজেশন হয়েছে বারবার।
তোমাদের মাঝখানে অন্য কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে, সেটা এক বা একাধিক, বাট তোমাদের জায়গাটা কেউ নিতে পারছে না। তোমাদের ওই যে তোমাদের যে কোয়ালিটি, ঠিক আছে, গুণাবলী, মানে সব দিক দিয়ে তোমার পার্সনকে ভীষণ অ্যাট্রাকশন ফিল করায়। এবং ওই যে বললাম, মানে উনি এটাই চিন্তা করেছেন যে তার জীবনে ঈশ্বরের দেওয়া খুব মূল্যবান উপহার, গড গিফটেড তোমরা, ঠিক আছে। তো উনি এটা চিন্তা করেছেন, তোমাদেরকে উনি জিতে নিতে চান, জয় করে নিতে চান, বা তোমাদের সাথে সম্পর্কটা মানে কোথাও মানে উনি জয়লাভ করতে চান। পরিষ্কার কথা, উনি তো এগোতেই চান, উনি তোমাদের দিকে এগোতেই চান, এবং শুধু এগোতে চান না, উনি ভিক্টরি পেতে চান। যদি সম্ভব, মানে পসিবল, মানে উনি তোমাদেরকে বিবাহও করতে চান, ঠিক আছে। মানে এইরকম একটা ওনার চিন্তা ভাবনা গতকালকে রাত্রেবেলায় কিন্তু হয়েছিল। মানে উনি তোমাদেরকে জয় করে নিতে চান, বা এই সম্পর্ককে জয়লাভ মানে জিতে নিতে চান সসম্মানে। আর এটা উনি কোথাও আশা রাখেন, এবং মিসও করেছেন, ভীষণ মিস করেছেন। উনি যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন, উনি মিস করেছেন, উনি তোমাদের কথাই ভেবেছেন, এবং উনি কোথাও এটাই করছেন যে তাঁর জীবনে মানে পার্সন থাকতে পারে, কিন্তু কোথাও তোমাদের সাথে ইমোশনাল কানেকশন উনি ফিল করেন, অ্যাট্রাকশন ফিল করেন, ইমোশনাল কানেকশন ফিল করেন, এটাই, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবং উনি খুব আশাবাদী যে উনি তোমাদেরকে তো জয় করবেন, এবং তোমাদের সাথে সম্পর্কটাকেও উনি জয় করে নিতে চাইবেন, মানে জয় করতে পারবেন। উনি খুবই আশাবাদী, খুবই পজিটিভ এনার্জিতে গতকালকে রাত্রেবেলায় কিন্তু ছিলেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কাঞ্জেল মাইকেল। প্লিজ আরও দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে গতকালকে রাত্রেবেলায় তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা তাদের পার্টনার বা তাদের পার্সন, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে না কেন, যার কথা ভেবেই রিডিংটা দেখছে না কেন, গতকালকে রাত্রেবেলায় তার কি চিন্তা ভাবনা ছিল আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, সেটাই। আচ্ছা, আবারও একটা কার্ড ছিটকে পড়লো। ও মাই গড, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands। ওকে, আচ্ছা, ওকে, ও মাই গড, থ্যাংক ইউ। ওহো ওহো ওহো, ভেরি নাইস, ভেরি নাইস। এবার তো উনি স্ট্যান্ড নেবেন, এটাই চিন্তা করেছেন। উনি এবার নিজের জন্য স্ট্যান্ড তো নেবেন। এতদিন যদি উনি নিজের জন্য স্ট্যান্ড নেননি, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, উনি যদি এতদিন স্ট্যান্ড নেননি, উনি যদি তোমাদেরকে জাস্টিস দেননি, উনি যদি তোমাদের সম্পর্কে রেসপন্সিবিলিটি নেননি, বা তোমার মানে কি বলবো, উনি কোনো দায়িত্ব তোমাদের জন্য নেননি, ঠিক আছে, যাই হোক না কেন, হোয়াট এভার লাইক দ্যাট, বাট এবার উনি স্ট্যান্ড নেবেন, একদম উনি এবার স্ট্যান্ড নেবেন। এবার উনি নিজের কথা, মানে একটা মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা মনে করব, ঠিক মনে করব, আমি সেটাই। সবারই কথা হয়তো উনি শুনেছেন, করেছেন, ঠিক আছে, অনেকবার হয়তো ভাঙা গড়া মানে ভাঙন চূড়ন হয়েছে সম্পর্কের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং, টাওয়ার মোমেন্ট এসছে, হোয়াট এভার, কিন্তু এবার সেটা আর হবে না। উনি এবার এটাই চিন্তা করেছেন, আমি এবার স্ট্যান্ড নেবই নেব। এখানে কিন্তু কারো ক্ষেত্রে তোমাদের সম্পর্কের মাঝখানে, মানে তোমাদের এবং তোমাদের পার্সনের সম্পর্কের মাঝখানে কোনো মাদার ফিগার থাকার সম্ভাবনা রয়েছে, যে তোমাদের পার্সন তার
কোনো মাতৃস্থানীয় বা কোনো তার নিজের মাকে ভীষণ ভালোবাসে, হয়তো এতদিন তার কথাই শুনছিল বা এটা সেটা ওটা, কিন্তু আর উনি শুনবেন না। কেন কি উনি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, উনি একটা ক্ল্যারিটি জায়গায় এসে গেছেন, উনি বুঝতে পেরেছেন যে কোথায় আমি ইমোশনাল কানেকশন ফিল করছি, কোথায় আমার হ্যাপিনেস, কোথায় আমার আনন্দ। ঠিক আছে, অনেকে আছো তোমরা সিঙ্গেল মাদার দেখছো, তোমাদের সন্তান থাকতে পারে, তোমাদের পুত্র সন্তান থাকতে পারে, সিঙ্গেল মাদার দেখছো, কিন্তু উনি অ্যাকসেপ্ট করবেন। তোমরা যদি সিঙ্গেল মাদার এবং পুত্র সন্তানই থাকে, ঠিক আছে, এখানে রয়েছে, সেই রকমই কার্ড এসেছে, কিন্তু উনি অ্যাকসেপ্ট করবেন। এবং সত্যি কথা বলতে উনি তোমাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করেন, ভালোবাসার গভীরতা ফিল করেন। এই নিয়ে ওনার অনেক মনের মধ্যে কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট প্রচুর চলেছে গতকালকে, কিন্তু উনি পুরোপুরি একদম ক্ল্যারিটিতে এসে গেছেন। কেন কি ওনার অন্তর মন ওনাকে এটাই বলছে যে না, এবার তো তোমাদেরকে চুজ করে নেওয়া দরকার, এবারে তোমাদের জন্য স্ট্যান্ড নেওয়া দরকার। বা উনি যদি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছিলেন না, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করছিলেন, বাট উনি করবেন না। উনি তোমাদের জন্য রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেবেন, বা সম্পর্কের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেবেন। উনি তোমাদেরকে নিজের জীবনে রাখবেন। উনি রিইউনিয়ন চান, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনও রয়েছে, উনি এবার রিইউনিয়ন চান, পরিষ্কার কথা। এবং উনি দেখছেন, ওই যে বললাম যে তো ওনার জীবনে এক বা একাধিক মানুষ থাকতে পারে, কিন্তু তোমরাই কিন্তু তার জীবনে স্টেবলভাবে রয়েছ, এটা উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তোমরাই তাঁর জীবনে স্টেবলভাবে রয়েছ, তোমরাই তাঁর জীবনে লক্ষ্মী, মা লক্ষ্মী, সমৃদ্ধি, মানে মানে এইরকমই উনি কিন্তু মনে করছেন। মানে তোমরা তাঁর জীবনে থাকা মানে হচ্ছে মা লক্ষ্মী, একদম ওকে। এবং উনি কিন্তু ডেফিনেটলি, মানে উনি যদি এতদিন মানে যদি খুব অ্যাগ্রেসিভ হচ্ছিলেন, একটা ইগো, স্টাববর্নেস, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো যদি মানে তোমরা দেখতে পাচ্ছিলে, ওকে, জাস্ট আ মিনিট। উনি এবার তো স্টাক সিচুয়েশন থেকে বেরোবেন, এবং উনি একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন যে উনি এবার অ্যাকশন নেবেন, উনি আর ইনঅ্যাক্টিভ থাকবেন না। উনি এবার এই সিদ্ধান্তটাই নিয়ে নিয়েছেন, তোমাদের সাথে উনি লং টার্ম কমিটমেন্টে যেতে চান, ঠিক আছে। এবার উনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন। কেন কি তোমরা তাঁর জীবনে খুব একটা শান্তির জায়গা, উনি পিসকে চুজ করবেন, উনি পিস, শান্তিকে চুজ করবেন। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে তোমরা হচ্ছ তাঁর জীবনে মানে কি বলবো, সঠিক মানুষ, সঠিক মানুষ। ওই যে বললাম না, সব দিক দিয়ে পারফেক্ট, এটা ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। উনি যদি ম্যারিড পার্সনও হন, যদি এক্সট্রা ম্যারেজে সংযুক্ত হয়েছ, তাহলে উনি কিন্তু তার ম্যারিড লাইফটাকেও এন্ড করবেন এবং তোমাদের দিকেই উনি আসবেন, এটাও উনি চিন্তাভাবনা করে নিয়েছেন গতকালকে রাত্রেবেলায়। কারণ উনি তোমাদের সাথেই ভবিষ্যৎ দেখেছেন, মানে এই বিষয়ে একটা যথেষ্ট ক্ল্যারিটি পেয়েছেন। অনেক দিন ধরেই হয়তো ইনার কনফ্লিক্টে ভুগেছেন, ডিসিশন নিতে পারেননি, কিন্তু এবার উনি কোথাও ওনার অন্তর মনের কথাই শুনছেন। ওনার অন্তর মন
ওনাকে বারবার নক করছে, এবং সবথেকে বড় কথা উনি একটা ক্ল্যারিটি তো পেয়েছেন। উনি যদি আগে কোনো সিদ্ধান্ত নেননি, অ্যাকশন নেননি, ইনঅ্যাক্টিভ থেকেছেন, বারবার তোমাদের সম্পর্কে ভাঙন ধরেছে, নেগেটিভিটি অনেক কিছু হয়েছে, কিন্তু আর কোনো কিছু সেই প্রভাবে প্রভাবান্বিত আর তো উনি হচ্ছেন না। কেন কি উনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন বলেই কিন্তু ওনার পজিটিভ চিন্তা ভাবনাটাই এসেছে, তবেই তো ওনার রিয়েলাইজেশন, তবেই তো ওনার পজিটিভ চিন্তা ভাবনা যে না আমাকে কার দিকে যেতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা যদি এক্সট্রা ম্যারেজেও রয়েছো, তোমাদের পার্সন কিন্তু তার ম্যারেড লাইফকে এন্ড করে সেখান থেকে ফ্রি হয়ে তোমাদের দিকেই উনি আসবেন। উনি আর কারো কথাই শুনবেন না, উনি অলরেডি চুজ করে নিয়েছেন। তোমাদের সম্পর্কের মাঝখানে যদি কোনো মাদার ফিগার থাকে, তার মাই হয়তো এতদিন মায়ের কথাই শুনছিল, আর উনি শুনবেন না। বা তোমাদের পার্সনের জীবনে যদি এক বা একাধিক মানে চয়েস আছে, ঠিক আছে, সেক্ষেত্রেও আমি বলবো যে মাল্টিপল চয়েস বা অপশন থাকার সম্ভাবনা আছে, একদমই যেখানে কার্ড এখানে বলছে। তো সেক্ষেত্রেও তোমরাই তার জীবনে ওই যে বললাম স্টেবলভাবে রয়েছো, এবং খুবই স্টেবলভাবে রয়েছো। উনি এটাই মনে করেন তোমরা তার জীবনের লক্ষ্মী, তোমরা তার জীবনে তোমাদের সাথে তার একটা গভীর কানেকশন, তোমরা তার জীবনে খুব মূল্যবান, তোমরা তার জীবনে আনন্দ, হ্যাপিনেস, শান্তি, খুব অ্যাট্রাকটিভ তোমরা সব দিক দিয়ে, তার মনকে ছুঁয়ে যায়, এবং ঈশ্বরের দেওয়া গড গিফটেড খুবই মূল্যবান। উনি তোমাদেরকে তো হারাতে চান না, উনি জিতেই নিতে চান, জয় করে নিতে চান, উনি তোমাদের দিকে এগোতে চান। ওনার অবজারভেশন কমপ্লিট, ওনার অবজার্ভ করা হয়ে গেছে, উনি ক্ল্যারিটি তো পেয়ে গেছেন। আর তোমরা যারা সিঙ্গেল মাদারও রয়েছ, তোমাদেরকে সন্তান সহিত অ্যাকসেপ্ট করবে তোমাদের পার্সন, ঠিক আছে? তার ইনটিউশন ভীষণ পরিমাণে কাজ করছে, তোমরা ভীষণই কনফিডেন্ট। যত মানে হয়তো এটাও একটা ঘটনা যে তোমরা একটা টাইমে তোমাদের পার্সনের প্রতি প্রচুর কিছু দিয়েছো, মানে এনার্জি, টাইম, ভালোবাসা উজাড় করে দিয়েছো, অর্থ করিয়েও দিয়েছো সব দিক দিয়ে। উনি তখন এর মূল্য এক কানাকড়িও বোঝেননি, উনি শুধু ওনার ইগোয়েস্টিক মনোভাবই পোষণ করেছেন, ইগোয়েস্টিক মনোভাবই দেখিয়েছেন। আজকে যখন টাওয়ার মোমেন্ট বা এই যে উনি ক্ল্যারিটি পাচ্ছেন, ইউনিভার্সের তরফ থেকে তাকে ক্ল্যারিটি দেওয়া হচ্ছে, এবং কোথাও উনি কোথাও যেন হয়তো এই যে একটা রিয়েলাইজেশন ইউনিভার্সের তরফ থেকে তাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে এখন টোটালি তোমরা হয়তো তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন টোটালি তোমরা কিন্তু সিঙ্গেলভাবেই তোমরা লাইফটাকে এনজয় করছো। হয়তো তোমরা একা সন্তানকে মানুষ করছো, একা সন্তানকে হ্যান্ডেল করছো, একদিন হয়তো প্রতিশ্রুতি দিয়েও সে রেসপন্সিবিলিটি তোমাদের নেয়নি, এবং তোমরা এখন ভীষণই কনফিডেন্ট, ভীষণই স্টেবল, সেটা ফাইন্যান্সিয়ালি দিক দিয়েও হোক, নিজের লাইফে হোক, সব দিক দিয়ে একদম খুবই কনফিডেন্ট যে আমাদের দরকার নেই, আমরা নিজেরা একা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, খুশিতে থাকতে পারবো,
কে আমাদের কখন আনন্দ দেবে, কখন খুশি দেবে, আমরা তখন সেই চাতক পাখির মতন চেয়ে থাকবো। এখন তোমাদের সেই মনোভাবটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর যেখানে তার ইগোতে তো সাংঘাতিক পরিমাণে ঘা পাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তাই জন্য উনি আর লেট করতে চাইছেন না। উনি যত তাড়াতাড়ি হোক তোমাদের কাছে উনি আসতে চাইছেন, এবং এবার উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন। কেন কি, উনি তোমাদেরকে ছাড়া তো ভালো থাকতে পারবেন না। এবার উনি কমিটমেন্ট দেবেন, এবার উনি রেসপন্সিবিলিটি নেবেন সব কিছু, যেটা উনি পূর্বে করেননি কাজটা, এবার উনি করবেন। ওকে, তাতে করি যদি সে যদি অলরেডি ম্যারিড পার্সন হয়, সেখানে উনি এন্ড করবেন। সেই বিবাহিত ওই ম্যারিড লাইফটাকে উনি এন্ড করবেন এবং নিজের জন্য স্ট্যান্ড নেবেন। কেন কি, উনি তোমাদের সাথে ভবিষ্যৎ দেখেন। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? উনি তোমাদের দিকে আসবেন। তো এইটাই ওনার চিন্তা ভাবনা ছিল গতকালকে রাত্রেবেলায়, যেটা ইউনিভার্স অ্যাকর্ডিং টু কার্ড আমার মাধ্যমে দেখানোর চেষ্টা করলেও। তো ডেফিনেটলি তোমরা 1111 লিখে একদম পজিটিভিটিটাকে তো ক্লেম করবেই। তোমাদের রিউনিয়ন তো হতেই চলেছে। যখন উনি একদম অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছেন, তখন উনি অ্যাকশন নেবেনই। ঠিক আছে, তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবে 1111 বলে। ঠিক আছে, আর পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং। ওকে, বেশি করে লাইক করো, শেয়ার করো বেশি করে অন্যান্য বন্ধুদের সাথে। অবশ্যই শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের মাধ্যমেই উপকৃত হয় এই রিডিংগুলো দেখে। ঠিক আছে, তারাও যেন হিল হতে পারে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। আর পরে রিডিং এর জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি পরে রিডিং নিয়ে আসছি। টাটা।